ফিকহের কিতাব, ফতোয়া কাজী খান, ফতোয়া আলমগীরি, ফতোয়া বাজ্জাজি, ফতোয়া আর বাহরুর রায়, এই সমস্ত সকল ফতোয়া, যেই ফতোয়া সারা দুনিয়া নির্ভরযোগ্য কিতাব, এগুলোতে এসেছে জানাজার নামাজ একবার হবে। কয়বার? ওয়াসসালাতু ওয়াত-তানাফফুলু বিসসালাতিল জানাজাতি গায়রু জায়েজ। একবারের পরে দ্বিতীয়বার জানাজার নামাজ নফল হিসাবে পড়াটা না জায়েজ। আমার মাসআলা বলা দরকার, আমি বলবো, কারো যদি বেশি ইচ্ছা থাকে আপনি করেন, আমাকে গালমন্দ করে লাভ নেই। আপনার যদি এতই ইচ্ছা থাকে আপনি করেন, বাকি মাসআলা আমাকে বোঝাতে হবে না। অনেক মানুষ জানে না মাসআলা, তো এটা বলে দিলে সে জানবে, আমল করতে পারবে, এবং এটা আমার দায়িত্বের জায়গা থেকে আমাকে বলতে হবে। কথা ঠিক কিনা বলেন? এখন আপনি যদি করেন সেটা আপনার ব্যাপার, আপনার বিষয়, তো আমাকে বলতে হবে। আল বাহরুর রায়ক, ফতোয়া বাদায়ুস সনাঈ, আলমগীর সহ সব কিতাবের মধ্যে আছে ওয়াত তানাফফুলু বিসসালাতিল জানাইজি গায়রু জায়েজ। একবারের পরে যদি জানাজার নামাজে মৃত ব্যক্তির অভিভাবক মানে ভাই, চাচা অথবা আপনার যারা অভিভাবক বাবা, তারা যদি নামাজ পড়ে, ভাই 5 জনের মধ্যে ধরেন একজন পড়ছে, তাও হয়ে যাবে। যদি এমন হয় একজনও নাই, ভাই বাবা চাচা মানে আত্মীয়র মধ্যে কেউ নাই, অভিভাবকদের মধ্যে কেউ নাই, এই অবস্থায় কিছু মানুষ নামাজ পড়ে ফেলছে, তাইলে অভিভাবকরা এসে আবার আরেকটা পড়তে পারবে। কিন্তু অভিভাবক যদি পড়ে, বাবা ভাই সন্তানরা যদি যে কোনো একজন যদি জানাজার নামাজ পড়ে, তাইলে আর দ্বিতীয়বার পড়বে না। কথা বুঝতে পেরেছেন তো? এটাই হলো মাসালা। বাকি আপনার আমল আপনার কাছে, আপনি কিভাবে আমল করবেন সেটা আপনার বিষয়, বাকি মাসালা বুঝতে হবে, বুঝিয়ে দিতে হবে। জানাজার নামাজের পরে দ্রুত লাশকে নিয়ে যাও, এটাই হাদিসের নির্দেশ। এজন্যই জানাজার নামাজের পরে লাশ দেখাকে শরীয়তে নিষেধ করেছে। লাশ জানাজার নামাজের পরে না, আগে দেখে নেওয়া। কেন? তার কারণ আছে, ভালোভাবে বুঝবেন। সেটা হলো, এক তো হলো দেখতে গেলে তাকে দাফন করতে দেরি হবে, আরেকটা কারণ আছে যেটা জটিল, সেটা হলো জানাজার নামাজ হয়ে যাওয়ার পরে আল্লাহ না করুক সে যদি বদকার হয়, তার চেহারাটা বিগড়িয়ে যেতে পারে, পরিবর্তন হতে পারে। এখন পরিবর্তন হলে যদি চেহারা বিগড়িয়ে যায়, কুৎসিত হয়ে যায়, আপনি দেখলে তো আপনার ভিতরে তার প্রতি খারাপ ধারণা সৃষ্টি হবে না? ইসলাম বলে এই খারাপ ধারণা যাতে সৃষ্টি না হয়, এজন্য আর এখন দেখার দরকার নেই। আমি নিজে শুনেছি, একটা মৃত ব্যক্তি জানাজার নামাজ হওয়ার পরে তার মুখে দাড়ি ছিল, দেশে নিয়ে গেছে, তার দাড়ি সব পড়ে গেছে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এটা হয়। এজন্য মৃত ব্যক্তির প্রতি যেন মানুষের খারাপ ধারণা সৃষ্টি না হয়, এজন্য বলে যা আগে দেখার হয়েছে তাই। এখন জানাজার নামাজের পরে আর না, এখন তার জন্য বাস তুমি এখন দাফনের পরে দোয়া করো। কথা বুঝতে পেরেছে? এজন্য এই কাজটা করব না আমরা। যা দেখার লাগলে আপনি 10 মিনিট পরে জানাজার নামাজ পড়েন, 10 মিনিট সময় দেন যে এখন আমরা দেখে নিই, এরপরে জানাজার নামাজ হয়ে আর দেরি না, এখন লাশ নিয়ে যাও। এজন্যই জানাজার নামাজের পরে আর না দেখা, কারণ এই মৃত ব্যক্তির প্রতি পরবর্তীতে সবাই তার বদনাম গাবে যে এই লোকটা এমন হয়েছিল। ইসলাম বলে না, মানুষের অসম্মান করা যাবে। কথা বুঝতে পেরেছেন? জানাজার নামাজের পরে কেন লাশ দেখানো নিষেধ করেছে শরীয়ত, এই কথা বুঝেছেন তো? এরপরের মাসালা হল জানাজার নামাজের পরে দাঁড়িয়ে সম্মিলিতভাবে দোয়া করা, এটা শরীয়ত কি বলেছে দেখেন। আমরা ফিকহের কিতাব, ফতোয়ার কিতাব হানাফি মাযহাব অনুসরণ করি। হানাফি মাযহাবের ফতোয়ার কিতাব, আপনি যদি হানাফি মাযহাব অনুসরণ করেন, ফতোয়ার কিতাব আপনাকে দেখতে হবে। ফতোয়া বাজ্জাজিয়া আপনার 1 নম্বর খণ্ডের 53 নম্বর পৃষ্ঠায় আছে, লা ইয়াকুমু বিদ-দুআই বা'দা সালাতিল জানাজাতি লিআন্নাহু দুআউন। জানাজার নামাজের পরে আবার দাঁড়িয়ে সম্মিলিত দোয়া করা যাবে না। লা ইয়াকুমু বিদ-দুআ মানে জানাজার নামাজ সম্পন্ন করে সম্মিলিত দাঁড়িয়ে, লা ইয়াকুমু মানে দাঁড়াবে না দোয়ার জন্য, আবার দাঁড়িয়ে একত্রিত হয়ে দোয়া করবে না। ফতোয়া বাজ্জাজিয়া 1 নম্বর খণ্ড 53 নম্বর পৃষ্ঠা। তারপরে
খোলাসাতুল ফাতাওয়া, ফতোয়ার আরেকটা কিতাব, 1 নম্বর খণ্ড 225 নম্বর পৃষ্ঠা। সেখানে আছে লা ইয়াকুমু বিদ-দুআই বা'দা সলাতিল জানাজাতি, জানাজার নামাজ শেষ করে দাঁড়িয়ে সম্মিলিত দোয়া করবে না। এরপরে আসেন ফতোয়ায়ে সিরাজিয়া, সেখানে আছে ইদা ফারাগা মিনাস সলাতি লা ইয়াকুমু বিদ-দুআ, জানাজার নামাজ শেষ করে একত্রিত হয়ে দাঁড়িয়ে দোয়া করবে না। আচ্ছা, কেউ কেউ বলেন জানাজার নামাজের পরে দাঁড়িয়ে সম্মিলিতভাবে দোয়া করা, এটা শরীয়ত কি বলেছে? দেখেন, আমরা ফিকহের কিতাব, ফতোয়ার কিতাব, হানাফি মাযহাব অনুসরণ করি। হানাফি মাযহাবের ফতোয়ার কিতাব, আপনি যদি হানাফি মাযহাব অনুসরণ করেন, ফতোয়ার কিতাব আপনাকে দেখতে হবে। ফতোয়ায়ে বাজ্জাজিয়া আপনার 1 নম্বর খণ্ডের 53 নম্বর পৃষ্ঠায় আছে লা ইয়াকুমু বিদ-দুআই বা'দা সলাতিল জানাজাতি লিআন্নাহু দুআউন, জানাজার নামাজের পরে আবার দাঁড়িয়ে সম্মিলিত দোয়া করা যাবে না। লা ইয়াকুমু বিদ-দুআ মানে জানাজার নামাজ সম্পন্ন করে সম্মিলিত দাঁড়িয়ে, লা ইয়াকুমু মানে দাঁড়াবে না দোয়ার জন্য, আবার দাঁড়িয়ে একত্রিত হয়ে দোয়া করবে না। ফতোয়া বাজ্জাজিয়া 1 নম্বর খণ্ড 53 নম্বর পৃষ্ঠা। তারপরে খোলাসাতুল ফাতাওয়া, ফতোয়ার আরেকটা কিতাব, 1 নম্বর খণ্ড 225 নম্বর পৃষ্ঠা। সেখানে আছে লা ইয়াকুমু বিদ-দুআই বা'দা সলাতিল জানাজাতি, জানাজার নামাজ শেষ করে দাঁড়িয়ে সম্মিলিত দোয়া করবে না। এরপরে আসেন ফতোয়ায়ে সিরাজিয়া, সেখানে আছে ইদা ফারাগা মিনাস সলাতি লা ইয়াকুমু বিদ-দুআ, জানাজার নামাজ শেষ করে একত্রিত হয়ে দাঁড়িয়ে দোয়া করবে না। আচ্ছা, কেউ কেউ বলেন একটা হাদিসে তো আছে দোয়া করার কথা, আমি সেই হাদিসটাও পড়তেছি। ইবনে মাজাহ শরীফে হাদিস আসছে, সেটা হলো ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু বিদ-দুআ, যখন তোমরা মৃত ব্যক্তির জন্য নামাজ পড়ো, জানাজার নামাজ, তখন তার জন্য দোয়া করো। আসলে দেখেন, হাদিস পড়ার পরে হাদিসটা কি বুঝিয়েছে এটার বুঝটাও বুঝতে হবে। ইবনে মাজাহ শরীফে হাদিস উল্লেখ করার আগে ইমাম ইবনে মাজাহ সেখানে যে শিরোনাম যেটা উল্লেখ করেছেন সেটা হলো মৃত ব্যক্তির জন্য যে দোয়ার কথা নবীজি হাদিসে বলছেন সেটা হলো ফি সলাতিল জানাজাতি, জানাজার নামাজের মধ্যে। কিসের মধ্যে? জানাজার মধ্যে। সুতরাং হাদিস যে কথা বলছে, হাদিসের প্রয়োগটা হলো জানাজার নামাজের মধ্যে দোয়া করো। জানাজার নামাজ এটা আলাদা নামাজ, এটা আমরা বলি না দোয়া, এটা আলাদা নামাজ, এটার জন্য ওযু করতে হয়। কিন্তু এটার মধ্যে যে দোয়া আল্লাহ দিয়েছেন, এই দোয়াটা মৃত ব্যক্তির জন্য বিশেষভাবে আল্লাহর যেই দোয়া নির্ধারণ করে দিলেন নির্দিষ্ট তরিকায়, এরপরে আমি আবার নির্দিষ্ট তরিকায় দোয়া করা, এটা সুন্নত নবীর তরিকার খেলাফ হবে। কথা বুঝতে পেরেছেন? এজন্য ইমাম ইবনে মাজাহ হাদিস উল্লেখ করার আগেই বলছেন দোয়ার কথা যেটা নবীজি বলছেন সেটা হলো ফি সলাতিল জানাজাতি, জানাজার নামাজের মধ্যে, ভিতরে। এখন কথা হলো, আপনি লাশ নিয়ে যাচ্ছেন, দাঁড়িয়ে মোনাজাত করলেন না, কিন্তু লাশ নেওয়ার সময় হাঁটতে হাঁটতে দোয়া করতে থাকেন, আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহাম, আল্লাহ আপনি তাকে মাফ করেন, তার উপর রহম করেন, দোয়া করতে করতে যান। কিন্তু কোনো হাদিস এরকম ভাবে বর্ণিত হয়নি যে নবীজি জানাজা শেষ সকলকে নিয়ে একসঙ্গে দাঁড়িয়ে মোনাজাত করে দোয়া করছেন, এটা নাই। সুতরাং নবী করেন নাই, কোনো সাহাবী থেকে আমল পাওয়া যাবে না। সুতরাং আপনি করলে সেটা নবীর তরিকার খেলাফ হবে। নবীর তরিকার খেলাফ কোনো ইবাদত করা নিষেধ। কথা বুঝতে পেরেছেন তো? এজন্য ফতোয়ার সব কিতাবগুলো দেখেন, হাদিসের প্রয়োগটাও বুঝতে হবে। এখন কথা হলো, দাফন সম্পন্ন করে মাটি দিয়ে দোয়া করতে পারবেন কিনা? হ্যাঁ, ওটা হাদিস আছে। ইদা ফারাগা মিন দাফনিল মাইয়িতি, যখন তুমি মৃত ব্যক্তিকে দাফন করা শেষ করবা, ওয়াকাফা আলাইহি, তখন দাঁড়িয়ে যাও। নবীজি বলেন দাঁড়িয়ে যাও। ফাকালা ইস্তাগফিরু লিআখিকুম, নবীজি বলছেন যে দাঁড়িয়ে গিয়ে তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো। ভাইয়ের জন্য কি করো? মাফ, তার জন্য মাফ চাও আল্লাহর কাছে। ওয়াসআলু লাহু বিত্তাসবিতি ফাইন্নাহুল আনা ইউসআলু, এখন তার প্রশ্ন করা হবে, তার কবরে সওয়াল জবাব হবে। এখন দাফন শেষ, সবাই তার জন্য দোয়া করো, আল্লাহ যেন তাকে সওয়াল জবাব সহজ করে দেন। এটা হাদিসে আসছে। এবং সৌদির ফতোয়া বোর্ড যেটা লাজনা দাইমা, এটা 2251 নম্বর আপনার ফতোয়া, সেখানে আছে সৌদির সর্বোচ্চ ফতোয়া বোর্ড এই হাদিস থেকে দাফনের পরে দোয়াকে বৈধ বলেছে,
দাফনের আগে জানাজার নামাজ সম্পূর্ণ করেই দাঁড়িয়ে দোয়া, এটাকে ফতোয়া, সর্বোচ্চ ভোট ফতোয়া ভোট সমর্থন করে নেয়। আমার ভাইয়েরা, সুতরাং সহি বুঝব, আমার দায়িত্ব। আমরা 10-15 বছর পড়াশোনা করে আসছি এবং জুমার খুতবা দেওয়ার আগেই সব বিষয় দলিল ভিত্তিক পড়াশোনা করে তারপরে এখানে বসি, কোনো আন্দাজে কোনো কথা বলতে আসি না। সুতরাং আপনার যদি কোনো প্রশ্ন থাকে এসে আমার কাছে বুঝবেন, গালমন্দ পিছনে উল্টাপাল্টা কথা বলবেন না, এগুলো আপনারই ক্ষতির কারণ হবে। আল্লাহ পাক আপনাদেরকে সহি বোঝার আমল করার তৌফিক দান করেন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা কবলা